এখন দালাল দিদি খুব খুব রিকোয়েস্ট করছে, তোমরা দেখতেই পাচ্ছ। আমার এর আগেও মর্নিংয়ের ভিডিওটা যেটা এসেছিল ওর কথার উপর বেস করেই করেছিলাম। ভীষণভাবে ও রিকোয়েস্ট জানাচ্ছে, ওর আর্জি জানাচ্ছে, মাপ চাইতে চাইছে। এতটা কেন করছে, এতটা কেন দেখাচ্ছে? সত্যি কি কোনো প্রবলেম হলো? সত্যি কি হাত থেকে লটারিটা বেরিয়ে যাবে? বাবা, লটারি যদি বেরিয়ে যায় তাহলে কি হবে? তাহলে ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই ভালো আছো, আমিও খুব ভালো আছি। এবং আমার ভিডিওটা স্কিপ করো না, অবশ্য করেই পুরো ভিডিওটা দেখো। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো এবং আমার সঙ্গে থেকো। প্রথমেই বলি যে এই যে একটা আজকের ভিডিও দেখলাম, এই রিসেন্ট দেখলাম, এই কিছুক্ষণ আগে, কি না ছেলেকে মা নিয়ে যাচ্ছে, বিক্রি করে দেবে না তো? হাউ ফানি! এর আগে শুনেছিলাম ছেলেকে মেরে ফেলবে, তার বাবার নিজের ভয়েসে মা ছেলেকে নিয়ে যাবে মেরে ফেলার জন্য। নেক্সট আসছে পাতানো পিসি বলছে মেরে ফেলবে না তো। তার আগে শুনেছিলাম গুম করে দেবে, সেই গাড়ির ভিডিওটা মনে করো তোমরা, ওই কোর্টের সামনে। এরা কি কি করতে চাইছে? একটা মাকে তার ছেলের কথা মনে করে না, বলে না বলে একেবারে তাকে কোন পর্যায়ে নামিয়ে নিল। যখন সে ছেলের কথা মনে করছে, কাছে পেতে চাইছে, নিজের কাছে রাখার কথা বলছে, তখনও তাকে নিচে নামিয়ে দিচ্ছে। এরপরে যদি কখনো এরকম আসে, ছেলেকে ও পেয়ে গেল, তখনও তো নিচে নামাবেই। তাহলে কোনো অবস্থাতেই এরা টিনাকে উঠতে দেবে না, মানে সম্মানের চোখে দেখবে না। তাহলে যখন কোনো কাজই টিনা ভালো করে না, কোনো কাজই তোদের ভালো লাগে না, টিনা যেটাই করে, ওকে ছেড়ে দে না। ও যেটা করছে সেটাই করুক। আর ওর ভয়ই বা কিসে? তোরা ভালো বলবি তাতে ওর কী যায় আসে, তোরা খারাপ বলবি তাতেই বা ওর কী যায় আসছে? ওর লক্ষ্যটা এখনও স্থির করতে পেরেছে। এর আগে ও ভ্রষ্ট ছিল, ও ভাবছিল না কি করবে, কি করতে পারবে, কি করা উচিত, হয়তো ও ঠিকভাবে বুঝতে পারিনি। ওর বয়সটাই বা কী বল? এই 5 বছর বিবাহিত জীবনে ও তো স্বামীর সাহচর্যেই ছিল, স্বামীর আন্ডারেই ছিল, এবং স্বামীর আদেশেই উপদেশে যেভাবে হোক একসাথে পথ চলছিল। কাজে ওর সেইভাবে একা চলার মতো বিচার বুদ্ধি হয়নি রে, হতে পারেনি। ওর বাবা মারই বা সেইভাবে হয়তো অতটাও গাইড করতে পারিনি। ভাবছিল যদি বা সংসারটা জোড়া লাগে, অতটা হিংস্র হতে পারিনি তোদের মতো। কারণ তোদের মতো তোরা যেভাবে ওকে ঝেড়ে ফেলে দিয়েছিস, ওরা প্রথমে সেটা করতে পারেনি। ওদের বুঝতে সময় লেগেছে। সবাই তো তোদের মতো না যে কন্টেন্ট পাবো, কন্টেন্ট বিক্রি করব। ওদের কন্টেন্ট বুঝতেই সময় লেগেছে। তারপর না কন্টেন্ট নেবে, কন্টেন্ট সাজাবে, তারপর বিক্রি করবে, না সিম্প্যাথি কার্ড খেলবে, না কি করবে, সেটা তো পরের বিষয়। তাহলে বুঝতে পারছিস কে চালাক, কে চালাক নয়, আর কে ধূর্ত, কে বোকা। অ্যাকচুয়ালি ওই যে টন্দীপ বলেছিল না বোকার হত্য, এটা অ্যাকচুয়ালি 100% সঠিক বলেছিল। কারণ ওর থেকে ভালো কেউ চিনবে না, সেরকম টিনার থেকেও টন্দীপকে ভালো কেউ চিনবে না। কাজে ও ওকে বোকার হত্য বলেছে, আর এ ওকে চালাক চতুর ভাই বলেছে। বুঝতে পারছে? তাহলে কে যে কি একমাত্র তারাই বুঝতে পারবে। আর তার উপর তো 5 বছর একসাথে থাকা মানুষকে অনেকটাই চেনা বোঝা যায়। কিন্তু কথাটা হচ্ছে টিনা এখন কিন্তু মানবাধিকার কমিশনের কাছে গেছে, আমরা জানি, জানি তো। তাহলে সেই পর্যায়ে দাঁড়িয়ে একজন কন্টেন্ট ক্রিয়েটার, অবশ্যই কন্ট্রোভার্সি, সে কিনা বলছে একজন মা তার সন্তান ফেরত পাওয়ার জন্য যে আর্জিটা জানিয়েছে, সেটার ফলস্বরূপ বাচ্চাটাকে নিয়ে গিয়ে মেরে ফেলবে না তো? সে মেরে ফেলবে কিনা সেটা বড় কথা নয়, তার যে পুরনো প্রেমিক, মানে যে প্রেমিককে ওর আর এখন প্রয়োজন নেই, বা ওই সম্পর্কটা ও এখন আর ক্যারি ফরওয়ার্ড করতে চাইছে না, সেই সম্পর্কর জেরে সেই প্রেমিক এসে তাকে, বাচ্চাটাকে হিংসার বশবর্তী হয়ে মেরে ফেলবে না তো? এই রকম যদি আজকে এই ধরনের কথাবার্তা উত্থাপন হয়, অবশ্যই মানবাধিকার কমিশনের চোখে পড়ুক, আমি চাইব। এবং কারা তুলছে, কিভাবে বাধা সৃষ্টি করছে, এগুলো তাদের দেখা দরকার। কারণ আমার মনে হয় এগুলো কোনো ওই দালালের একার কথা নয়, এটা মিলিভগত কথা হচ্ছে। মানে এদের মাথা দিয়ে প্রতিনিয়ত কোনো না কোনো প্ল্যান, কোনো না কোনো ট্যাগ, কোনো না কোনো ফন্দি ফিকির এরা মিলিভগতি করছে, এবং ভিডিও থ্রু ভিউয়ার্সদের মধ্যে ছড়াবার চেষ্টা করছে, এবং চাইছে এখানে জনগণকে একত্রিত করার। এটা কোনো লাভ হয় না। সবাই দেখেছে ওই রিমি, প্রীতম আর ঈশানীর ব্যাপারটা, সবাই দেখেছে। আমরা ওয়াইটির লোক কি করতে পেরেছি? কিছু করার আছে? যেখানে কমিশনের লোকজন থাকে, সেখানে প্রশাসন থাকে, সেখানে অন্যভাবে ম্যাটারগুলো দেখা হয়। সেখানে ইউটিউবের কথাবার্তা, ইউটিউবের কি কন্ট্রোভার্সি হচ্ছে, এগুলো কোনোভাবেই দেখা হবে না, গ্রাহ্য তো হবেই না। কাজে এইভাবে কথাবার্তা বলে শুধুমাত্র ভিউজ কামানো ছাড়া আর কিছুই চলছে না।
তবু এটার উত্তর দিতেই হয় আমাদের, কারণ প্রত্যুত্তর বলেও তো একটা ব্যাপার আছে, সেই জন্যই চলে আসছে এই সব বক্তব্য। নাহলে এটা নিয়ে কন্ট্রোভার্সি করার প্রয়োজন মনে করেছিলাম না। শোন বলি একটা কথা, আজকে মা ছেলেকে নিয়ে যাবে বা নিয়ে যাবার কথা বলছে, তার জন্য তাকে বলা হচ্ছে সে ছেলেকে মেরে ফেলবে, সে ছেলেকে গুম করে দেবে, সে ছেলেকে কি হ্যান ত্যান অনেক কিছু করে ফেলবে। তা আমি বলি, এটা যদি উল্টোভাবে দেখা হয় যে মা তার ছেলেকে চাইছে, ছেলেকে ছাড়া থাকতে পারছে না, এবং মানবাধিকার কমিশন মায়ের পক্ষেই থাকবে এবং চাইবে যে মা যেন তার সন্তানকে ফেরত পায়, এই রকম সম্ভাবনাটা যেখানে অন্তত 90%-এর বেশি থাকবে, সেখানে যদি তার মতলবী বাবা যার কাছে সন্তান রয়েছে সে হিংসার বশবর্তী হয়ে যে ছেলেকে তার কাছে রেখেছিল, যে ছেলেকে ভাঙিয়ে সে 7 মহলা বাড়ি তৈরি করেছিল, যে ছেলেকে ট্রাম্প কার্ড করে সে ভিউজের পর ভিউজ কামিয়েছিল, সে যদি হিংসার বশবর্তী হয়ে তার নিজের ছেলেকে প্রাণে মেরে ফেলে, তাহলে কি হবে? যে আমি আমার ছেলে যে এতদিন আমার কাছে ছিল, জন্ম থেকে যাকে আমি দেখেছি, যাকে আমি কোনো মতেই আমার ওয়াইফকে দেব না বলে ঠিক করেছি, সেই ছেলে যদি কোনোভাবে তার মার কাছে চলে যায় বা চলে যাওয়ার পারমিশন পায়, তখন যদি সে হিংসার বশবর্তী হয়ে তার নিজের ছেলেকেই প্রাণে মেরে ফেলে, তখন কি হবে? এরকম ঘটনা আমরা দেখেছি, তোমরা সবাই জানো। এই দালাল দিদি সেই ঘটনা উত্থাপন করেছিল। আমরা নিউজ পেপারে শুনেছিলাম যে একজন মা তার সন্তানকে তার বাবার সঙ্গে দেখা করতে দেবে না বলে একটা হোটেল রুমে গিয়ে খুন করেছিল। এটা মা করেছিল। এটা যদি উল্টো হতো, যদি বাবা করতো একই জিনিস, যে মার সাথে দেখা করতে দেবো না, তাহলে ঘটনাটা তো ঘুরে যেত। এরকম ঘটনাও তো হয়, আমরা জানি, অনেক ক্ষেত্রেই জানি যে বাবারা তাদের সন্তান সহ পুরো ফ্যামিলিকে খুন করে দিল, এরকম হয়। হিংসার বশবর্তী হওয়া, প্রতিহিংসা পরায়ণ হওয়া, প্রতি মুহূর্তে আমার মনে জেলাসি ক্রিয়েট করা, এবং সম্ভবত আমাদের কাছে প্রমাণ আছে একটা কল রেকর্ডিংয়ে কীভাবে টন্দীপ তার বউকে কথার মাধ্যমে শারীরিক অত্যাচার চালাচ্ছিল। তাহলে সে কতটা অন্য সময়ও বউয়ের প্রতি হিংস্রতা দেখাবার জন্য তার নিজের সন্তানেরই ক্ষতি করবে না, এর গ্যারান্টি কে দিতে পারে? নে এবার বল, উত্তরটা দে। মা তো কিছুই করেনি, মা তো নিয়েও যায়নি, এতদিন নেওয়ার কথাও বলেনি, ভেবেছে যেখানে আছে থাক, তার বাবার কাছে আছে, ফ্যামিলির সঙ্গে আছে, ও তো ঠান্ডা হয়েই বসেছিল। তা খোঁচাতে গেলি কেন? লেজে পা দিতে গেলি কেন? এটাই তো হবে। ওর মাতৃ সত্তাকে তোরা নাড়িয়ে দিয়েছিস। ও যেটা ঘুম পাড়িয়ে রেখেছিল ওর মনের মধ্যে, যে না আমার সন্তানের ভালোটাই আমি দেখছি, আমি চুপ করে আছি। আর আজকে গিয়ে তোদের মনে হলো এখন কেন ও বলছে, এখন কেন ও ছেলেকে ফিরে পেতে চাইছে? কারণ ওর মনে ভয় জেগেছে রে, আমি বলছি ওর মনে ভয় জেগেছে। তোরা ওকে বাঁচতে দিবি না। প্রতিনিয়ত ওকে ইউটিউবে এনে বিক্রি করছে তার ফুল ফ্যামিলি, বাবা সহ, ঠাকুমা, দাদুর কতটা হাত আছে আমি বলতে পারবো না, আর বিশেষ করে ওই পতিতা দিদি যে কিনা অহরহ তাদের বাড়িতে যায়, এখন কিনা যেটা প্রচার করা হচ্ছে তাদের বাড়িতে যায় না, ভুল কথা। আমাদের ক্যামেরায় দেখানো হয় না, প্রতিনিয়তই ওদের বাড়িতে যাতায়াত আছে। এই ব্যাপারে যদি তাদের পাড়ায় গিয়ে খবর নেওয়া হয় ওই অঞ্চলে, নিশ্চয়ই এর খোঁজ খবর পাওয়া যাবে। অবশ্য করেই ওদের সঙ্গে যোগাযোগ আছে প্রতিনিয়ত। আমরা এখানে আমাদের কথা বাদ দাও, আমরা এখানে কিছুই বলবো না। টিনা যদি বলে তার ছেলের ভবিষ্যৎ এখানে পুরোপুরি একদম বিপজ্জনক অবস্থায় রয়েছে, কারণ সেখানে দুজন বয়স্ক ভদ্রলোক ভদ্রমহিলা রয়েছে যাদের কিনা যথেষ্টই বয়স হয়েছে, তাদের সেইভাবে বাচ্চার পেছনে দৌড়নো ছোটা এইসবের ক্ষমতা নেই, কারণ তার শাশুড়ি যথেষ্টই অসুস্থ, অনেক ওষুধপত্র খায়, তার এই বয়সে অতটা খাটাখাটনি করা সম্ভব না, বিশেষ করে ওইটুকু বাচ্চার পেছনে দৌড়নো, এটা আনতে পারে। আর বাবারও বয়স হয়েছে, আর হাজব্যান্ড তো সবসময় ক্যামেরা নিয়ে থাকে না, আর সবসময় প্যাম্পার করে। ছেলে কতটা পড়াশোনা করলো সেটা বড় কথা না, ছেলে ক্যামেরার সামনে মুখ দেখাচ্ছে কিনা, কিছু বলছে কিনা, তার অ্যাক্টিভিটিস করছে কিনা, খাচ্ছে কিনা, খাওয়াটা কম দেখায়, ওটা বলবো না, খাওয়া নিয়েও কথা বলছি, আসছে ধীরে ধীরে আসছে। এইসব নিয়ে ছেলেকে ক্যামেরার একটা অ্যাডিকশান করে দিচ্ছে, তার ভবিষ্যৎটা অনিশ্চয়তায় ভরে দিচ্ছে, এবং ভবিষ্যৎ ইউটিউবার তৈরি করার চেষ্টা করছে। যদি টিনা এই কথাটা বলে যে আমার ছেলের সঠিক এডুকেশন ওই বাড়িতে হবে না, কারণ পয়সা থাকলেই লোকে এডুকেশন দিতে পারে না, তাহলে টন্দীপ আজকে অন্তত গ্র্যাজুয়েট হতো, স্কুল ফাইনাল পাসও বোধহয় নয়, যাই হোক অনেক দূর বলে ফেললাম। ওই বাড়ি থেকে ওর দিদি সৌমালি বেরিয়ে গেছিল বলেই সে এডুকেশনটা পেয়েছে। কাজেই কিষাণুরও ওই বাড়িতে থাকাটা খুবই বিপজ্জনক ওর এডুকেশনের ফলে, ওর উজ্জ্বল ভবিষ্যতের জন্য। ওই বাড়িতে থাকলে এখনই তো কোথাও দূরে পড়তে যাবে না, কাজে ওই ক্যামেরার সামনেই থাকবে, সারাক্ষণ মোবাইল দেখবে, ল্যাপটপ দেখবে, এবং দেখবে কিছু মেকি নাটক যেগুলো চলতে থাকে, আর দেখবে কিছু পতিতালয়ের মহিলার যাতায়াত। দেখো,
সব কিছুই কিন্তু একটা কি বলে না, সঙ্গদোষে ঘটে, সঙ্গদোষ। মানে আমি যে সঙ্গে থাকবো আমার স্বভাবটাও সেই সঙ্গের মতোই হবে। অতি তার বাড়িতেই দেখো না, এর ফ্যামিলি এটা, আমি বলছি ওদের বাড়িতে যাতায়াত করে না, সেই জন্য কথাগুলো আসছে। ওর কি ওটা ফ্যামিলি? বর অসুস্থ, সে অসুস্থ বরকে ফেলে সে অহরহ বাড়ির বাইরে চলে যায়। পুরো বাড়ির দায়িত্ব কতগুলো কাজের লোকের ওপর। কিছু কিছু দিন ওই কাজের লোকের সামনে আসে, তাদের কমেন্ট করে, কাজ করায়, নিজে কিছু করে না। এটা সবাই জানে, সবাই বোঝে। ওনার ওই কমান্ডিং নেচার ইউটিউবের পয়সাতেই চলছে, তার বরের পয়সায় নয়, ঠিক আছে? না হলে সে ঘর থেকে বাইরে বেরিয়ে যেতে পারে না অসুস্থ বরকে রেখে। তারপরে তার পারভারিশ, অর্থাৎ তার পারভারিশ না, তার পারভারিশ তো কোথায় সে নিজে মুখে বলেছে, ছেড়ে দাও, তার ছেলে মেয়ের পারভারিশ। মেয়েটাকে হয়তোবা শিক্ষা দিতে পেরেছিল, কিন্তু শিক্ষিত করে তুলতে পারেনি। অনলাইনে চাকরি করে, কি চাকরি করে আমরা জানি না, কিন্তু জানার কথাও না, কেন জানাবে সেটা কথা না। কিন্তু যে বয়সের যা বা যে বয়সের যে ধরনের শিক্ষা পাওয়া উচিত সেরকম তো আমরা দেখি না। চাকরি করে, ভালো কথা। আমরা জানি যে অবিবাহিত মেয়েরা যতই চাকরি বাকরি করো, চাকরির সূত্রে বাইরে থাকাটা অন্য জিনিস। তুমি অনলাইনে চাকরি করছো, অথচ বাইরে ঘুরতে চলে যাচ্ছ। ঘুরতে যাওয়াটা কিন্তু ম্যাটার না, আমি সারাদিন ঘুরতেই পারি, কিন্তু আমার একটা টাইম থাকবে রাত্রে, যেই সময়টা আমি রাত্রে বাড়ি ফিরে আসবো। আমি বলতে চাইছি বাইরে রাত কাটানো, একটা অবিবাহিত মেয়ের বাইরে রাত কাটানো, কোনো এডুকেশন পারপাসে হোস্টেলে থাকা না, চাকরি সূত্রে বাইরে হোস্টেলে বা কোথাও পিজিতে থাকা নয়, আমি বেড়াতে যাচ্ছি অনলি সেই পারপাসে, বন্ধু বান্ধবের সঙ্গে বাইরে রাত কাটানো, এটা কোনো ভালো ফ্যামিলিতে হয় না। ভালো ফ্যামিলি বলতে আমি বলেছি অভিজাত ফ্যামিলিতে, ঠিক আছে? আমাদের মতো ফ্যামিলিতে হয় না। মেয়েরা বাইরে রাত কাটায় না, যদি বা যাওয়ার ইচ্ছে হয় অবশ্য করি, ফ্যামিলি কোনো না কোনো মেম্বার তার সঙ্গে যাবে, আমরা এটাই মনে করি। এইখানে তার পারভারিশের ভুল। তাহলে এই ধরনের মহিলা যদি রণদীপদের বাড়িতে যাতায়াত করে, আগামীকালে কিষাণুর ভবিষ্যতও কিন্তু একটা বড় জিজ্ঞাসা চিহ্নের উপর দাঁড়িয়ে থাকবে। নেক্সট তার ছেলে, শুনেছিলাম নেশাখোর, তারপরে যদি বা সেখান থেকে বেরিয়ে এলো, একটা আন্ডার এজে বিয়ে করে বসলো, এবং সে তার নিজের বাড়িতেও থাকে না, কুকুরের ওপর দোষারোপ করে। ওই কুকুর নিয়ে আমি আর বলতে চাই না, আমি যথেষ্ট ডগ লাভার, কিন্তু ওই কুকুরটা মোটেও কুকুরের পর্যায়ে পড়ে না, কোনো শিক্ষাই নেই। বাড়িতে একজন লোকই, মানে ওই নেগেটিভ লোকটাকেই পছন্দ করে, বাদ বাকি সব লোকের উপর চিৎকার করে আর হামলা করে। আচ্ছা, সেই ছেলে একটা নিজের বাড়িতেও থাকে না, শ্বশুর বাড়িতে গিয়ে বাস করে। কেন বাস করে আমরা সবাই বুঝি। ওই মহিলার সঙ্গে তার ছেলের বউই থাকে না। তাহলে এ কিনা একটা ফ্যামিলিতে যায়, সেখানে গিয়ে তার ফ্যামিলির ভালো মন্দের পরামর্শ দেয়। তাহলে সেই ফ্যামিলির ভবিষ্যৎ কতটা উজ্জ্বল সবাই বুঝতে পারছে, ওনাদের ভিউয়ার্স ছাড়া বুঝলেও কিছু বলছে না, কারণ মজা নিচ্ছে। পরে পরিবার নষ্ট হচ্ছে তো আমাদের কি, আমরা আমাদের মতো মজা নিই, এই হচ্ছে তাদের ব্যাপার। যাই হোক, সেটা কথা না, ও ঢুকেছে সেটা বড় কথা না, কারা ঢুকতে দিয়েছে সেটা বড় কথা। তাহলে এইসব জিনিস, এইসব পয়েন্টগুলো আলোচনার বিষয়, এবং আশা করি কিনা এগুলো অবশ্য করেই বলবে। অহরহ ওর ফ্যামিলিকে তুলে কথা বলা হচ্ছে। আজকের দিনে দাঁড়িয়েও রিসেন্টলি বলা হলো ওর ঠাকুমা, ইনার ঠাকুমা নাকি মহিলা মেয়ে পাচারকারী মতো একটা ঘৃণ্য অপরাধে অভিযুক্ত। এত বড় কথা অন ক্যামেরা বলে, এরা কোন সাহসে বলে? প্রমাণ আছে তো তাদের হাতে। শুনেছি বললে তো হবে না। কোথা থেকে শুনলেন, কিভাবে শুনলেন, কিভাবে জানলেন? প্রশ্নগুলো যখন করবে উত্তরগুলো রেডি রাখিস। সব কিছু মুখে বলে দিলেই হয় না, মুখ তো আর নর্দমা নয়, সবসময় নোংরা জল বইবে আর নোংরা কথা বেরোবে। মুখেরও তো একটা সম্মান আছে, যেখান দিয়ে ভগবানের নাম বেরোয়। কি করে বলিস ভগবানের নাম, যে মুখ দিয়ে কদর্য ভাষাগুলো বেরোয়? যাই হোক, এই কথাগুলো বললেই তো কিষাণুর ভবিষ্যৎ কতটা সিকিওর আমাদের সবার সামনে চলে আসছে, বুঝেছিস? ওইভাবে বলে কোনো লাভ নেই। হ্যাঁ, হিংসার বশবর্তী হয়ে যে কেউ কাউকে আঘাত করতে পারে, বাঁচতে নাও দিতে পারে। যে কেউ, শুধু মাই করবে, মার প্রেমিক করবে এমন কোনো কথা নেই। বাবাও করতে পারে, বাবার দিকের আত্মীয় স্বজনও করতে পারে, বা কে বলতে পারে এত ক্রিয়েটার ওদের বাড়িতে যাতায়াত করে, রাস্তার সামনে বাড়ি, তারা করবে না? কে বলতে পারে? মোট কথা, ছেলেটার ভবিষ্যৎ অনিশ্চিত। এগুলো তোকে বা আমাদের চিন্তা করার বিষয় নয়, এগুলো যেখানে গেছে ওর মা, অর্থাৎ হিউম্যান রাইটসের কাছে, তারা ভাববে, তারা চিন্তা করবে, এবং তারা ভবিষ্যৎটা ভালো যেখানে হবে বা যেটা ভালো হবে সেটাই করবে। হ্যাঁ, এইটা হতে পারে যে মার কাছে গেলে ছেলের অসুবিধা হবে, আবার বাবার কাছে থাকলে ছেলের ভবিষ্যৎটা খারাপ হবে। তাহলে এমনও করা যেতে পারে যে মা, একটা মিডল পয়েন্টে আসা হলো
যে মা বাবাকে একত্রিত করে দেওয়া হলো এবং ছেলেকে একটা সুস্থ পরিবার দেওয়া হলো, কে বলতে পারে এই রকম সুস্থ পরিবার হলে তোদের ওখানে তো অবারিত দ্বার আর থাকবে না। আর দাদু ঠাকুমা ওদের কথা বাদ দে, ওদের তো বয়স হয়ে গেছে, ওদের এখন আর আছে কি জীবনে? যারা নিজের মেয়েকেই ভালোবাসে না, নিজের মেয়ের ঘরের নাতিকে নাতি ভাবে না, তারা ছেলের ঘরের নাতিকে এত আঁকড়ে ধরে রয়েছে কেন? কেন? ইউটিউবের পয়সা ছেলে আনছে, তাই দিয়ে খাওয়াচ্ছে, তাই সব কিছু বিবেচনা হবে। তুই এত চিন্তা করিস না। অহরহ রোজ রোজ মাপ চাইবো শুধু ছেলের কথা বলো না বলে ভিক্ষা চাইতে আসিস কেন? ভাই বলে দিয়েছে এগুলো বলো, তুমি বলো, আমি তো বলতে পারছি না, তুমি বলো। যেটা করছিস সেটাই কর। ওই যে গামলা বলে যেভাবে অপমান করতে বসিস সেইগুলো কর, ওইগুলোই তোকে মানায়। ওই ক্ষমা মাত্র ফালতু চাইতে আসিস না, তো ওই টিনার পায়ে হাতও দেওয়ার যোগ্যতা নেই তোর। ওই দূরে থাক। ওই টন্দীপদের বাড়িতে গিয়ে ঘোল খাচ্ছিলি, ঘোলই খা। তুই ঘোল খা আর ওদের ঘোল খাওয়া, এটাই ভালো দেখাচ্ছে। আর যে যতগুলো ওই ছেলের তোর রিলস আছে ওগুলো তাড়াতাড়ি পাবলিক কর, কারণ খুব তাড়াতাড়ি ওগুলো আবার প্রাইভেট করতে হবে। বুঝতে পেরেছিস নিশ্চয়ই কী বললাম? তাহলে বাই, এইখানেই ভিডিওটা আমি শেষ করছি। আবার আসবো অন্য সময় অন্য একটা নতুন কোনো ভিডিওর সাথে। ওয়েট করো। টাটা, বাই।